আজ আমি রান্না করব সবারই পছন্দের একটা মাছ, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। আমার তো খুবই পছন্দ ইলিশ মাছ, তাই আমি আজকে ইলিশ মাছ রান্না করব। এই যে বড় আকারের একটি ইলিশ মাছ নিয়েছি, এটার ওজন হবে 1.5 কেজি। এখান থেকে কিছু অংশ রান্না করব। এখন মাছটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে এই যে মাছগুলো দেখা যাচ্ছে কি সুন্দর, মাছটা খুবই টাটকা ছিল আর ডিমও আছে। এখান থেকে আমি 5 পিস পেটির মাছ রান্না করব, সেজন্য এটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লালচে করব না, হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এবং তারপরে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব আর দেব সরিষা বাটা। সরিষা বাটাও 2 টেবিল চামচ দিয়ে দেব। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা দেবার প্রয়োজন হয় না, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা দিলেই কিন্তু হয়। আর এর সঙ্গে আমি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছে যত মশলা কম দেওয়া যাবে ইলিশ মাছের ফ্লেভারটা তত ভালো আসবে। আর বেশি মশলা দিলে কিন্তু মশলার ফ্লেভারটাই বেশি চলে আসবে, ইলিশ মাছের যে অথেন্টিক একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু অনেক টাটকা মাছ সেজন্য এটাকে ভেজে নেব না, ভেজে নিলে কিন্তু ইলিশ মাছের সুন্দর ফ্লেভারটা আর থাকে না। এই তো মশলার মধ্যে দিয়ে এই সামান্য এপিট ওপিট করে দিব, তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যাবে। ইলিশ মাছ রান্না হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। এখানে আমি ইলিশ মাছটা এপিট ওপিট করে দিয়ে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানিও দিব না, কারণ এটা রান্না তো 10 মিনিটেই হয়ে যাবে, বেশি ফোটানোর দরকার হবে না। এই যে আমি সামান্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। ইলিশ মাছের যদি ঝোল করতে চাই তাহলে পানিটা একটু বেশি দিতে হবে, আর যদি ভুনা ভুনা করতে চাই তাহলে কিন্তু খুব একটা পানি দেওয়ার দরকার হবে না। এই তো এখন আমি ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রান্না করলেই কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। এই কাঁচামরিচের ফ্লেভারটা ইলিশ মাছের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি 5 মিনিট হালকা লো হিটে রেখে দেবো, তাহলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। এই তো আমার রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নেব। ইলিশ মাছ যত কম সময়ে রান্না করা যায় তত ভালো লাগে, আর মশলাও যত কম দেওয়া যায় ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু ততই ভালো আসে। এর সঙ্গে কাঁচামরিচ, সরিষা বাটা, পেঁয়াজ বাটা এটাই কিন্তু ভালো চলে। এই তো আমার পরিবেশনের জন্য রেডি। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ সে তো মজাই আলাদা। তাহলে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ হয়ে যাক। এই যে আমি ভাত তুলে নিলাম আর সেই সঙ্গে ইলিশ মাছ, আর তার সঙ্গে একটু ঝোল নিয়ে নিলাম। ইলিশ মাছের ঝোলটা তো অনেক মজা, আর কাঁচামরিচের ফ্লেভার সে তো অসাধারণ। আর এর মধ্যে ডিমটা আছে, এটা তো অন্যরকম স্বাদ। এই যে ভেঙেই কিন্তু দেখা যাচ্ছে যে ইলিশ মাছটা কিন্তু অনেক মজা। ইলিশ মাছের পাতলা ঝোল বা ইলিশ মাছের দো পেঁয়াজু, সর্ষে ইলিশ যেটাই হোক, ইলিশ মাছ মানেই কিন্তু অনেক মজা। আমার মতো কে কি ইলিশ মাছ খেতে পছন্দ করেন এভাবে রান্না করে কমেন্টস করে অবশ্যই জানাবেন।